অনেকেই মনে করেন গ্রামের মেয়েদের জীবন বুঝি কেবল গতানুগতিক রান্নার করাই আর চার দেয়ালের রুটিন। কিন্তু সত্যি বলতে কি, যখন প্রিয় মানুষটার পছন্দের একটা খাবার নিজের হাতে রান্না করা হয় কিংবা নিজের পেজের সুন্দর ড্রেসগুলো পরম যত্নে গুছিয়ে রাখা হয়, তখন এই সাধারণ কাজগুলোই জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে ধরা দেয়। তো চলুন আজ আমার সংসারের অন্দরমহল থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাতের বেলা আমার হাজবেন্ড পুঁইশাক নিয়ে এসেছিল, দেখেই মনটা খুশি হয়ে গিয়েছিল, কারণ তাজা পুঁইশাক দিয়ে মসুর ডাল রান্নার মজাই আলাদা। তো সকালবেলা তো আমাকে রান্না করতেই হবে, এজন্য প্রথমে আমি খেয়াল করলাম যেন কাজগুলো যথাসম্ভব গোছানো হয়। তাই কিচেনে যাওয়ার আগে ভালোভাবে সবকিছু রেডি করে নিলাম। শুরুতে মসুর ডাল ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম যেন ডালটা অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। এরপরে আসলো পুঁইশাকের পালা। তো তাজা পুঁইশাক সুন্দর করে আমি কেটে নিলাম বটি দিয়ে। আর এভাবে বটি দিয়ে কাটতে আমার ভীষণ ভালো লাগে। আমি আবার ছুরি বা চাকু এগুলো ইউজ করতে পারি না, আমার কাছে মনে হয় বটিটাই বেস্ট। পুঁইশাকটা কাটা শেষ করে আমি ভালো করে পুঁইশাকটা ধুয়ে নিলাম যাতে কোনো ধরনের ময়লা লেগে না থাকে। এর ফাঁকে আমি মসুর ডালটাও ধুয়ে নিয়েছি। এরপরে কাঁচামরিচ, পেঁয়াজ আমি এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। সবকিছু যখন একদম রেডি তখন রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরে গিয়ে প্রথমে ইন্ডাকশনে আমি কড়াই বসালাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এরপর আগে থেকে ধুয়ে রাখা মসুর ডালগুলো তেলের ওপর দিয়ে দিলাম। ডালের সঙ্গে মশলা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম যাতে ডালের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজ মরিচে ডাল কষার পর যখন তাজা পুঁইশাকগুলো কড়াইতে দিয়ে দিলাম, সবুজ রঙের সঙ্গে ডালের হলুদ কমলা রঙের মিশ্রণ দেখতে দারুণ লাগছিল। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। অল্প আঁচে ফুটে উঠলে পুঁইশাক ও মসুর ডাল একসঙ্গে মিশে একটা দারুণ সুবাস ছড়াতে থাকে। এরপর আমার হাজবেন্ড আবার ডিম তেলানি খেতে খুবই পছন্দ করে। আমি যেহেতু মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না করেছি, তো এর সঙ্গে হচ্ছে ডিম তেলানিটা খেতে ভীষণই মজা লাগে। তাই ডিম তেলানি করার জন্য প্রথমে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে যত মশলা আছে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি হালকা পানি দিয়ে দিয়েছিলাম। তো আমরা যেহেতু 5 জন সদস্য, তাই 5টা ডিম আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে খুব সাবধানে হচ্ছে ডিমটা আমি উল্টিয়ে দিচ্ছিলাম যেন ভেঙে না যায়। আর দেখুন কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে, আর ডিমটা কিন্তু একটুও ভেঙে যায়নি। ডিম তেলানিটা যখন একদম শেষের দিকে, তখন আমি একটা কাজ করি, সেটা হলো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিই। আর আমার কাছে মনে হয় চিনি দিয়ে দিলে ডিম তেলানির স্বাদটা আরো বেশি বাড়ে। এরপরে আমি যে কাজটা করি সেটা হলো ডিমের যে একটা আলাদা গন্ধ থাকে সেটা দূর করার জন্য এক ফালি লেবু নিয়ে তার রস হালকা করে দিয়ে দেই। এরপরে হালকা একটু জাল করে নিলে রেডি আমার দুপুরের খাওয়ার জন্য ডিম তেলানি আর পুঁইশাক দিয়ে মসুর ডাল। আর দেখুন খাবারগুলো কত লোভনীয় লাগছে। আমি যখন এডিট করছি তখন মনে হচ্ছে আমি এখন আবার খেয়ে ফেলি। কালারগুলো জাস্ট ওয়াও আসছে। তো আমার হাজবেন্ড সবসময় একটা কথা বলে যে আর তরকারির কালার দেখলেই নাকি বোঝা যায় যে সেই তরকারিটা কত বেশি টেস্ট হয়েছে। রান্না বান্না শেষ করে যখন কিচেন থেকে বের হলাম, তখন আমার পেজের জন্য একটা ড্রেসের ভিডিও বানানোর পালা। আমাদের গ্রামীণ নারীরা যে কেবল রান্নাঘর বা সংসারের কাজে ব্যস্ত থাকে না, তারা নিজেদের স্বপ্ন সফল করার জন্য অনলাইনে ব্যবসাও চালিয়ে যাচ্ছে। আমি আমার পেজ আলভিস কালেকশনের জন্য ভিডিও বানাতে গিয়ে সব ড্রেসগুলো একটু এলোমেলো করে ফেলেছিলাম। ড্রেসগুলো দেখতে এতই সুন্দর যে কি বলবো। জমজমের ড্রেস, কালার কম্বিনেশন এবং প্রিন্ট জাস্ট ওয়াও। প্রতিটি ড্রেসের কাজ, রং এবং কাপড়ের কোয়ালিটি একদম অন্যরকম। ভিডিও বানানো শেষ করে যখন দেখলাম সোফার ওপরে ড্রেসগুলো এলোমেলো হয়ে আছে, তখন একটা একটা করে খুব সুন্দর করে গুছিয়ে রাখলাম। আপনারা যদি এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চান তাহলে দেরি না করে এখনই হচ্ছে ইনবক্স করে ফেলুন আলভিস কালেকশনে। তো আমি পেজটা মেনশন করে দিয়েছি, অবশ্যই চেক আউট করে আসবেন। অনেক সময় মানুষ ভাবে গ্রামের মেয়েদের জীবন হয়তো খুব সাধারণ বা বহুদৃষ্টে কঠিন, কিন্তু আমি বলি এই সাধারণের ভিতরে আসল সৌন্দর্য কেউ না দেখলে বুঝতে পারবে না। সকালবেলা উঠে ঘর গোছানো, ভাত রান্না করা, সবজি কাটা, পরিবারের সবার মুখে দুমুঠো ভালো খাবার তুলে দেওয়া, এটা কোনো কাজ নয়, এটা ভালোবাসা। এই যে নিষ্পাপ গ্রামের পরিবেশ, পাশে জানালা দিয়ে আসে সকালের বাতাস, আর সাথে নিজের একটা ছোট্ট ব্যবসা চালিয়ে যাওয়া, সব মিলিয়ে জীবনে একটা অন্যরকম আনন্দের কাব্য। আমাদের গ্রামের নারীরা আজকে সব দিকে দক্ষতা দেখাচ্ছে। তারা সংসারের কাজের পাশাপাশি নিজেদের স্বাধীনতার জন্য কাজ করছে। আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা জানেন যে আমি কতটা উপভোগ করি এই জীবন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করি আপনাদের আমার গ্রামের সকাল, পুঁইশাক মসুর ডাল, ডিম তেলানি এবং আলভিস কালেকশনের ড্রেসগুলো খুব ভালো লেগেছে। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।